হ্যাঁ, সবাইকে আবার ভালোবাসা জানিয়ে আর একটা ছোট্ট অঙ্ক দেখিয়ে দিচ্ছি। দেখো, আশা করি এগুলো কালচার করলে পরে অনেক উপকার হবে। এবং বারবারই বলছি যে এই অঙ্ক করতে গেলে বারবার পড়ে তার ছবিটা আঁকতে হবে। ড্রয়িংটা করো, ড্রয়িংটা করলে পরে অঙ্ক আর কোনো প্রবলেম হবে না। 3, 4, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজ। তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম আমি এ বি সি। তাহলে সমকোণী ত্রিভুজ, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, আর এটা 5 সেন্টিমিটার। এই সমকোণী ত্রিভুজের বললো সর্ববৃহৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। সর্ববৃহৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কত হবে। তাহলে এখানে সর্ববৃহৎ বর্গক্ষেত্র বলতে গেলে এই অতিভুজের উপর একটা বিন্দু হবে, এই একটা সর্ববৃহৎ বর্গক্ষেত্র। তাহলে বলছে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যটা কত হবে। এই বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। কি বলেছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নেব। বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স সেন্টিমিটার, ইকুয়াল টু এক্স সেন্টিমিটার। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স সেন্টিমিটার, এক্স সেন্টিমিটার। তাহলে এক্স সেন্টিমিটার হলে পরে তাহলে এটা হচ্ছে এক্স, এটা হলো এক্স, এটা হলো এক্স, এটা হলো এক্স সেন্টিমিটার, এক্স সেন্টিমিটার। এইবারে আমি জানি যেখানে 3, 4, 5 বোঝাই যাচ্ছে, এটা 3, 4, 5, 4 4 16, 3 3 9 সমকোণী ত্রিভুজ। যাই হোক, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেসবের দিকে যাওয়ার দরকার নেই। 3, 4, 5। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 3 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে 2 কেটে 2 6 স্কোয়ার সেন্টিমিটার, 6 বর্গ সেন্টিমিটার বেরোলো এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল। কিন্তু আমাকে বের করতে হবে কি? এই বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি এখানে কি করতে পারি দেখো। তাহলে আমি যদি এটা এক সেন্টিমিটার ধরেছি, তাহলে এখানে আমি একটা নাম দিই, এটা পি, এটা পি, এটা কিউ, এটা আর, পি কিউ আর। এইবারে প্রশ্ন, তাহলে এপি ইকুয়াল টু কত হবে? এপি ইকুয়াল টু কত হবে? 3 - x। ঠিক একইভাবে বিসি, তাহলে বিসি আরসি ইকুয়াল টু কত হবে? আরসি ইকুয়াল টু কত হবে? পুরো বাহুটা 4, এটা ধরেছি এক্স, তাহলে 4 - x বের করে নিলাম। এইবারে আমি তো পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল জানি। এবারে যদি আমি এই ত্রিভুজটা আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করে দিই, তাহলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। সহজ জিনিস। তাহলে মূল কারণই হচ্ছে এই ছবি আঁকাটা যদি আমরা ঠিক মতো করি, তাহলে কিন্তু আমি অঙ্কটা খুব সহজভাবেই পেরে যাচ্ছি। তাহলে দেখো, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 3 - x। আচ্ছা, প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু আরসি কত? 4 - x। তাহলে x ইন্টু 4 - x পেলাম। তাহলে এই ত্রিভুজটার পেলাম, আর এর ক্ষেত্রফল কত? বাহু তো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 6। ইকুয়াল টু কত? 6। ত্রিভুজার ক্ষেত্রফল বের করেছি 6। এত সহজভাবেই করা যায়। তাহলে এবারে আমি এখান থেকে যদি হাফ এক্স কমন নিই, কি পড়ে থাকে? হাফ এক্স যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকে? দেখো, হাফ এক্স কমন নিলাম, 3 - x প্লাস 4 - x পড়ে থাকলো, প্লাস
এক্স স্কোয়ার ইকুয়াল টু 6, তাহলে অর 3 প্লাস 4 7 আর মাইনাস এক্স 2x, তাহলে 7x বাই 2, আর একটা কত হচ্ছে মাইনাস এক্স মাইনাস 2x, তাহলে মাইনাস 2x, তাহলে মাইনাস এক্স বাই 2 ইন্টু 2x, তাহলে 2 কেটে গেল, তাহলে শুধু থাকছে এক্স ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 6, তাহলে দেখো অর 7x বাই 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কেটে গেল ইকুয়াল টু 6, তাহলে অর এক্স ইকুয়াল টু বের করতে হবে বাহুর দৈর্ঘ্য, এক্স ইকুয়াল টু 6 আর 2 এ কত হয় 12 বাই 7, তাহলে বাহুর দৈর্ঘ্য বেরোলো 12/7 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য বেরোলো, বাহুর দৈর্ঘ্য 12/7 সেন্টিমিটার। এই অঙ্ক কি কঠিন আছে? একদম সহজ। এই রকম যদি ভালো ভালো অঙ্কগুলো শেখার ইচ্ছা হয়, আমি বলবো একটু ফলো রাখার জন্য অনলাইনে ফেসবুক এবং ইউটিউব আপনারা যদি দেখেন, তাহলে এই ধরনের ভালো ভালো অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব, ছেলেমেয়েরা যাতে খুব সহজভাবে ছবি এঁকে ড্রয়িংয়ের মাধ্যমে বুঝে বুঝে অঙ্কগুলো করতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, যাতে সবাই আরও ভালো পড়াশোনা করে ভালো করে এগিয়ে যেতে পারে, তার জন্যই এই একটা স্বল্প প্রচেষ্টা। নমস্কার।